আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সোসাইটির মধ্যে বাস করি বা যে সমাজের মধ্যে আমরা বসবাস করি, সেই সমাজ যদি উপযুক্ত না হয় তাহলে কি ক্ষতি হয়, বা সমাজকে কী করে উপযুক্ত করা যায়। সমাজকে উপযুক্ত করার প্রথম মাধ্যম হচ্ছে শিক্ষা, দ্বিতীয় মাধ্যম হচ্ছে সদ্গুণ, এবং তৃতীয় মাধ্যম হচ্ছে অধিকার ভোগ করা, এবং চতুর্থ হচ্ছে কর্তব্য পালন করা। আমরা একে একে যদি এগুলো আলোচনা করি তো দেখব শিক্ষা লাভ, সদ্গুণ অর্থাৎ সত্য কথা সবসময় বলা, এবং কর্তব্য পালন এবং অধিকার ভোগ করা, এই চারটা জিনিসই কিন্তু কোনো না কোনো রাষ্ট্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা সোসাইটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে দেশে দেখবো আমরা শিক্ষিত মানুষের সংখ্যা খুব বেশি, বা শিক্ষিত মানুষ সবাই প্রায়, সেই দেশের মধ্যে সুশৃঙ্খলতা থাকে, অর্থাৎ রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রের মধ্যে দুর্ঘটনা কম ঘটে। আর আমাদের মতো দেশে পপুলেশন, হাইয়েস্ট পপুলেশন, এবং শিক্ষার এত অভাব, এবং দক্ষ নাগরিক বা সুনাগরিকের এত অভাব, যার কারণে কিন্তু সমাজের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তো সেই কারণে কন্ট্রোলহীন একটা পরিবেশ, যেখানে কোনো কন্ট্রোলই করা যাচ্ছে না। আমরা যদি সেই এডুকেশন থেকে শুরু করি, বা চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করি, বা রোড কন্ডিশন দেখি, বা হসপিটালাইজের কন্ডিশন দেখি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের মতো দেশে বা আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বসবাস করা খুব কঠিন। তাই প্রত্যেক নাগরিক যদি সুশিক্ষিত না হয়, বা ধরো সত্যভাবে না চলে, বা সৎ পথে না চলে, তাহলে কিন্তু দেশ আরও বিপদের মধ্যে পড়বে। এখন আমাদের রাজ্যেই হোক বা সারা দেশেই হোক, যে অসতের যে বাজার, কন্টিনিউয়াস যে অসৎ পথ অবলম্বন করে আমরা চলছি, তার কিন্তু খেসারত একদিন হলেও আমাদের দিতে হবে। আর সেই খেসারত দিতে গিয়েই কিন্তু সমাজ আস্তে আস্তে ভেঙে পড়বে। আমরা বুঝতেই পারছি না কী করে সমাজ আমাদের এক্সপ্লয়টেশন করছে, কী করে ভেঙে পড়ছে। দিশেহারা একটা পরিবেশের মধ্যে সবাই আছি, সেই গ্রামের জীবনযাপনই হোক আর শহরের জীবনযাপনই হোক। আমরা বুঝতেই পারছি না কী করে আমাদের জীবন যাচ্ছে। সকাল থেকে উঠে রাত্রে হচ্ছে, রাত্রে আবার ঘুম থেকে উঠে আবার সকাল হচ্ছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে সুখের সন্ধানে অধিক পরিমাণে অর্থ ইনকামের খুঁজি, কিন্তু আমরা আমাদের ভুল, আমাদের ভ্রান্তি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এবং দেশ সম্পর্কে ধারণা, সংবিধানের নিয়মকানুন, শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা থেকে আমরা দিন দিন বঞ্চিত হচ্ছি, যা কিন্তু সমাজকে আরও বেশি মাত্রায় দূষিত করছে। আমরা যদি একটা সাধারণ ধারণায় ভাবি যে সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের যা করা উচিত, সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের যা ভাবা উচিত, তাকে সবাই ভাবছে। সে ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যার যে করা উচিত সেই করছে। একজন প্রাইমারি টিচার থেকে শুরু করে একদম এ গ্রেড অফিসার পর্যন্ত, যারা আমরা যদি আইপিএস অফিসার থেকে শুরু করে ধরি, বা পিএসসির অফিসার থেকে শুরু করে আমরা দেখি, তারা প্রত্যেকে কিন্তু কেউ তাদের কাজ সঠিকভাবে করছে। এই যার কারণে কিন্তু আমাদের এত সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা হয়তো 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পরিশ্রম করে তাদের 300, 400, 200, 50, 100 বা 500 টাকা ইনকাম করছে। কিন্তু এই বাকি টাকা যারা ইনকাম করছে অধিক পরিমাণে 50,000, 60,000, 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা পার মান্থ বা পার ডে ইনকাম যারা এত করছে, তারা কিন্তু সোসাইটিকে এক্সপ্লয়টেশন করছে। একদিকে তারা শুধু নিজের স্বার্থ পূরণ করার জন্য সমস্ত কিছু করছে। যদি আপনারা ভেবে দেখেন, নিজের স্বার্থ পূরণের জন্য তারা খাদ্যের মধ্যে খারাপ জিনিস মেশাচ্ছে। নিজের স্বার্থ পূরণ করার জন্য তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে, খেটে খাওয়া মানুষকে ঠকাচ্ছে। নিজের খাদ্য বা নিজের অর্থ পূরণের জন্য বা নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একজনকে অধিক পরিমাণে ঠকাচ্ছে, একজনকে অধিক পরিমাণে শোষণ করছে, একজন অধিক পরিমাণে আইন শৃঙ্খলা মানছে না। এই কারণ কিন্তু শুধু সাধারণ মানুষ না, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে হচ্ছে। সে হায়ার, লোয়ার, মিডিয়াম সমস্ত শ্রেণীর মধ্যে হচ্ছে। এই কারণে কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা বা ধ্বংস দেখা যাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে অনিয়া। একটা 10 বছরের বাচ্চা থেকে শুরু করে আমরা যদি শুরু করি 30 বছরের মানুষ পর্যন্ত বা 50 বছরের মানুষ পর্যন্ত, কারো মনে সুখ নেই। এর কারণ কি? এই যে চারটা জিনিসের কথা আমি বললাম, যে সততার ভীষণ অভাব। সুখ লাভ করার জন্য বা শান্তিতে বসবাস করার জন্য সততা একটা প্রধান উপাদান। তারপরে কর্তব্য পালন। আপনি যদি আপনার প্রত্যেক দিনের কর্তব্য পালন না করেন, আপনার নিজের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, বা সোসাইটির জন্য হোক, বা রাষ্ট্রের জন্যই হোক, যদি আপনার দায়িত্ব পালন না করেন বা কর্তব্য পালন না করেন, তাহলে কিন্তু আপনি শান্তি বা সুশৃঙ্খল জীবনযাপনও করতে পারবেন না। কারণ এটা অসম্ভব ব্যাপার, হয়েই না, অসম্ভব ব্যাপার।
দ্বিতীয়টা, চোখ ছাড়া যেমন আমরা দেখতে পারি না, তেমন শান্তি শৃঙ্খলাকে কিন্তু ওই অসৎ পথ দিয়ে অবলম্বন করা সম্ভব না, যা বর্তমানে আমাদের রাজ্যে একদম ছেয়ে গেছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শ্রেণীতে এমন কোনো মানুষ নেই যারা সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক বা অন্য কোনো মানুষের দ্বারা হোক সে এক্সপ্লয়টেশন হয়নি বা শোষিত হয়নি, এমন কোনো নেই, সব সময় হচ্ছে। এবং তারপরে যেটা বড় কথা, শিক্ষা। সুশিক্ষিত না হলে কিন্তু কখনোই একটা দেশ উন্নতি হতে পারে না। তাই সুশিক্ষার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমেই আমরা উন্নত জীবনযাপন করতে পারি। তাই প্রত্যেকেরই আমাদের উচিত সুশিক্ষা গ্রহণ করা, সৎপথ অবলম্বন করা, আমাদের কর্তব্য পালন করা, অ্যান্ড দেন আমাদের অধিকারটাকে আমরা চাওয়া যে আমি রাষ্ট্রের কাছ থেকে এই জিনিসগুলো পেতে পারি বা এই জিনিসটা আমার অধিকারটা পরে হবে, কর্তব্যটা আগে পালন করতে হবে। তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটাই অনুরোধ যে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ইয়াং জেনারেশন, প্রত্যেকটা সুশৃঙ্খল ব্যক্তি যাতে তার কর্তব্যকে পালন করার চেষ্টা করে, অধিকার আপনা আপ তার কাছে চলে আসবে। অধিকার আনার জন্য কাউকে জোর করতে হয় না। সোসাইটিতে অনেক মানুষ আছে যারা অধিকার ভোগ করার থেকে কর্তব্য বেশি পালন করছে এবং তারা অধিকার থেকে বেশি পাচ্ছে, যা চাচ্ছে তার থেকে অনেক বেশি পাচ্ছে। আমরা সচরাচর দেখছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।